প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বরিশাল বোর্ড 2017 সালের অঙ্কটি সমাধান করব। আমরা প্রত্যেকেই প্রথমে অঙ্কটি যে উদ্দীপক যেটি আছে সেই উদ্দীপকটি খুবই ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে। তাহলে আমরা একটু উদ্দীপকটা একটু দেখে নেই। যদি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 কমা a কিউব প্লাস জায়গাতে মাইনাস দেওয়া আছে a কিউব ইকুয়াল 18 রুট 3, অর্থাৎ ক খ গ এই যে আমাদের অঙ্কগুলো, এগুলো মূলত হচ্ছে আমাদের এই যে এখানে উদ্দীপকের এখানে দুটি অংশ, এইটা হচ্ছে একটা অংশ আর এইটা হচ্ছে একটা অংশ। এই দুটি অংশ মিলেই আমাদেরকে ক খ গ অঙ্কটি আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চিন্তা করি যে আমাদের এই যে প্রথম উদ্দীপক যেটি আছে এটির সাথে আমাদের ক এর সম্পর্ক রয়েছে, অথবা আমরা ক এর সমাধান করাটা আমরা একটু শুরু করি। প্রথমে লিখি আমরা দেওয়া আছে কি দেওয়া আছে, p স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। তাহলে এখন আমরা এই অংশ থেকে আমাদেরকে এই অংশ প্রমাণ করতে হবে। যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা বাদ দিয়ে শুরু করি। p স্কয়ার ইকুয়াল, এখন এই জায়গাতে 5 বা 6 যে সংখ্যাটি দেওয়া থাকুক না কেন সেটিকে আমরা প্রথমে বানাতে হবে। কিভাবে বানাবো? 3 প্লাস 2 রুট 6 প্লাস 2, অর্থাৎ 3 এর আগে প্লাস, অর্থাৎ প্লাস চিহ্ন আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। 3 আর 2 মিলিয়ে কি হবে, আমাদেরকে 5 হবে। তাহলে তুই শিক্ষার্থীবৃন্দ, এখন এই জায়গাতে p স্কয়ার দেওয়া মানে আমাদেরকে বোঝাচ্ছে যে এই অংশতে আমাদেরকে কি করতে হবে, একটা বর্গের সূত্রটা নিতে হবে। তাহলে আমরা একটু মান কি কোনো ধরনের পরিবর্তন হবে না করেই আমাদেরকে সূত্রটা নিতে হবে। তাহলে এই জায়গাতে √3 স্কয়ার প্লাস 2 √3 প্লাস p স্কয়ার ইকুয়াল √3 প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এই জায়গাটা আমরা 3 প্লাস 2 √6 প্লাস 2 এর আলোকে কিন্তু আমরা এই অংশটি সাজিয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমাদেরকে দেখতে ভিন্ন হলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এই যে √3 স্কয়ার, অর্থাৎ এটাকে যখন এইভাবে থাকে এর অর্থ হচ্ছে √3 দুইটা মিলিয়ে হলো একটা 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 আছে, 3 দুগুণে কত 6, আর √2 স্কয়ার ইকুয়াল √2 ইনটু √2 মিলিয়ে হলো 82। তাহলে আমাদের মান কোনো পরিবর্তন হলো না। p স্কয়ার ইকুয়াল কেন আমাদের এই সূত্রতে চলে যায় a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রতে চলে গেছে। তাহলে √3 প্লাস √2 হোল স্কয়ার। এখন হচ্ছে আমাদের উভয় পাশে, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, উভয় পাশে স্কয়ার বা কিউব যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে আমাদের p ইকুয়াল √3 প্লাস √2 আমরা কি করলাম, পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা p এর মান পেলাম। এখন বাই করতে হবে 1/p। অতএব 1/p ইকুয়াল 1 এর জায়গাতে আমরা কি দিলাম 1, এর জায়গাতে আমরা কি দিব √3 প্লাস √2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 ইনটু √3 মাইনাস √2, নিচেও আমরা কি দিব √3 প্লাস, কিন্তু এই জায়গাতে 1 ইনটু √3 মাইনাস √2, এরপর নিচে হচ্ছে √3 প্লাস √2 √3 মাইনাস √2, অর্থাৎ লব এবং হরকে এই জায়গাতে আমরা লিখে দিব লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা কি করেছি, গুণ করেছি। তাহলে আমাদের এত একে এত কি হলো √3 মাইনাস √2, একটা সূত্রতে চলে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে আমাদের উপরে হলো কি √3 মাইনাস √2 আর √কে ঘাটে কি কেন 3 মাইনাস 2। তাহলে আমরা কি পেলাম ইকুয়াল আমাদের কি থাকবে √3 মাইনাস √2 3 থেকে 2 গেলে কি 1 অতএব তাহলে আমাদের এটির মান কি বের হলো √3 মাইনাস √2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই যে ফরম্যাট এখন আমরা লিখতে পারি p মাইনাস 1/p। তাহলে p এর মান হচ্ছে আমাদের √3 প্লাস √2 আমরা দিলাম মাইনাসের জায়গাতে মাইনাস দিলাম 1/p এর মান হচ্ছে √3 √2 সমান হচ্ছে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাসের প্লাস √2 অর্থাৎ এই জায়গাতে মাইনাস চিহ্ন থাকলে আমাদেরকে এইভাবে প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের কি কোনো ধরনের প্রথম বন্ধনী ব্যবহারের কোনো প্রয়োজন নেই, এটা বাদ যাবে। তাহলে থাকবে কি 2√2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কোর आंसर হলো কি आंसर হলো 2√2। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ক অঙ্কটি সমাধান করব। ক উদ্দীপক হচ্ছে ক অঙ্কটি সমাধান করতে হলে আমাদের এই উদ্দীপকের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা ক লিখি। প্রথমে লিখে আমরা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে aq প্লাস 1/aq ইকুয়াল হচ্ছে আমাদের 18√3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু এই জায়গাতে আমি কি কাজ করি একটু দেখতে হবে 1/aq ইকুয়াল 18√3 অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে পাওয়ারের পরে -3 বা -4 যখনই দেখব তখন আমরা এখানে -3 থাকার কারণে 1/aq যদি 4 থাকতো তাহলে a টু দি পাওয়ার 4 হতো, যদি 5 থাকতো a টু দি পাওয়ার 5 হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই জায়গাতে aq নিলাম, aq দ্বারা aq এর গুণ করলে গুণের সময় আমাদের পাওয়ার কি হয় যোগ হয় +1 ইকুয়াল 18√3। এখন হচ্ছে বাদে বাদ দিয়ে a টু দি পাওয়ার 6 +1 18√3 আর কি হবে aq অর্থাৎ এত আর aq এর সাথে গুণ হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার বাদ দিয়ে আমরা a টু দি পাওয়ার 6 আর ওইটা কি করলাম আমরা মিডিল আনলাম 18√3 aq প্লাস আমাদের এই 1টা দিলাম ইকুয়াল আমরা 0 দিলাম অর্থাৎ এটা এই পাশ থেকে এই পাশে আসার কারণে এটা প্লাস ছিল ওই জায়গাতে কি হইছে মাইনাস হইছে। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই জায়গাতে একটা সূত্রতে নিব, সূত্রতে না নিলে আমরা এখানে কোনো কাজ করতে পারবো না, সূত্রতে নিলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস যেটা আমরা করলাম সেটা আমাদেরকে ওই জায়গাতে মাইনাস দিতে হবে +1 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যেমন দেখো a টু দি পাওয়ার 6 অর্থাৎ a টু দি পাওয়ার 6 কে আমি স্কয়ার দিয়ে ভাঙিয়েছি অর্থাৎ এর অর্থ হচ্ছে 3 রে যদি আমি দুইবার যোগ করি তাহলে আমাদের কি হবে 6 হবে। এরপর হচ্ছে 18 ভাঙিয়েছি 9 দুগুণে কত 18 aq জায়গাতে aq √3 জায়গাতে √3 অর্থাৎ এটাকে সাজাতে আমি কি করেছি এইভাবে নিয়েছি যেহেতু aq - 2ab + b স্কয়ার 9√3 দিছি অর্থাৎ এটা এই জায়গাতে নেই সূত্রে নেওয়ার জন্য এটা আমি কি করেছি বাহির থেকে দিয়েছি। এখন আমার কথা হচ্ছে যেহেতু আমি বাহির থেকে অতিরিক্ত নিয়েছি এর সঙ্গে সঙ্গে আমি সেটাকে মাইনাস করে দিয়ে আমি এই জায়গাটাকে আবার কি করে নিলাম 0 করে নিলাম যাতে আমার মানে কোনো পরিবর্তন হয় না +1 জায়গাতে 1 ইকুয়াল 0 বা অর্থাৎ aq যেহেতু কেন মাইনাস তাহলে আমাদের কি হলো মাইনাসের সূত্রতে চলে গেল বাদে মাইনাস এখানে হবে আমাদের 9 *
9 এর উপরে যেহেতু স্কয়ার তাহলে 9 ইনটু 9 9 নং কত 81 আর হলো 3 এই জায়গাতে আমাদেরকে কি দিতে হবে 3 একে 3 3 কত 24 তাহলে আমাদের এই জায়গাতে কি হবে 43 243 প্লাস কত থাকবে 1 ইকুয়াল কি হবে 0 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ aq মাইনাস 9 রুট aq মাইনাস 9 রুট 3 স্কয়ার এরপরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে 200 কত হবে 42 ইকুয়াল কি 0 তারপর হচ্ছে বাম aq 9 রুট 3 স্কয়ার ইকুয়াল যেহেতু মাইনাস আছে এই পাশে গেলে কি হবে প্লাস হবে তারপর হচ্ছে aq মাইনাস 9 রুট 3 দিলাম আর এই যে স্কয়ার আছে স্কয়ারের কারণে আমরা রুট ওভার ব্যবহার করলাম তাহলে এটা করতে হবে আমাদেরকে মানে ভাগ aq মাইনাস 9 রুট 3 এই জায়গাতে আমাদের 121 ইনটু 2 অর্থাৎ 2 একে 2 2 দুগুণে 4 2 একে 2 অর্থাৎ আমরা 242 রে বর্গ রুটের ভিতরে কি করলাম বাংলাম বাংলিয়ে 121 ইনটু 2 দিলে কত হবে 242 হবে তারপর হচ্ছে বাম aq মাইনাস 9 রুট 3 তাহলে 121 এর বর্গমূল হলো 11 রুট ওভার 2 দশমিক দিয়ে চলে আসছে 2 তারপর হচ্ছে aq ইকুয়াল 9 রুট 3 11 রুট 2 অর্থাৎ এটা ইকুয়ালের উপাশে গিয়ে প্লাস হয়েছে আর এটা যেরকম আছে ঠিক সেই রকম তারপর হচ্ছে aq তাহলে আমরা এই জায়গাতে ভাঙবো 3 রুট 3 9 রুট 2 এরপরে দিব আমরা 9 থাকি 3 গেলে কি থাকবে 6 রুট 3 আর হচ্ছে 9 2 রুট 2 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ এই যে 9 রুট 3 আছে এটাকে ভাঙছি 3 রুট 3 দ্বারা এবং 6 রুট 3 দ্বারা অর্থাৎ 6 এ আর 3 কত হবে 9 আর রুটে মিলল 11 ভাঙছি 9 দ্বারা এবং 2 দ্বারা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে আমাদেরকে কিউ সূত্র নিতে হবে aq প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার aq প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার 3a b স্কয়ার প্লাস bq তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে এই জায়গাতে যে সূত্রতে গেল a প্লাস bq সূত্র হচ্ছে aq প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস bq এই সূত্রতে চলে যায় বিধায় আমাদের এই অংশটুকু আমাদের এই অংশের সাথে মিলে যায় এজন্য আমরা ওই অংশটুকু লিখতে পারবো তাহলে আমরা a বলতে 3 আর b বলতে √2 তাহলে a প্লাস bq সূত্রতে চলে গেল এখন হচ্ছে aq এই q এ আমরা কি করতে পারি বাদ দিতে পারি a সমান √3 প্লাস √2 যেটাকে আমাদেরকে দেখানোর কথা বলছে এইটুকু অংশ আমরা দেখাইছি তাহলে এই জায়গাতে সূত্র আমরা লিখে দিব তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কগুলো খুব সহজে ইজিলি একদম আমরা সহজে সমাধান করতে পারবো যারা অঙ্কগুলো বুঝতে দুর্বল বা অঙ্কের প্রতি যাদের ভয় থাকে তারা স্কুল এন্ড কলেজে ভর্তি হলে আমরা খুব সহজে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা অঙ্কগুলো কি করে দেই সমাধান করে দেই যাতে শিক্ষার্থীরা খুব সহজে সেই অঙ্কগুলো সমাধান করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন হচ্ছে আমরা গ অঙ্কটি সমাধান করব তাহলে আমরা লিখি প্রথম হচ্ছে আমাদের t এর মান আমাদের বাইরে হচ্ছে √3 প্লাস √2 এরপরে আমরা এটা কোথায় হতে পাইলাম আমরা ক হতে পাই এরপরে 1/t এর মান পাই হচ্ছে √3 মাইনাস √2 এটা আমরা কোথায় হতে পাই ক হতে পাইলাম
এরপরে হচ্ছে আমাদের এই অঙ্কটুকু সমাধান করতে আমাদের লাগবে p প্লাস 1/p ফরম্যাটের একটি মান। তাহলে p এর জায়গাতে p এর মান বসাই √3 প্লাস √2 প্লাস এর জায়গাতে প্লাস দেই 1/p এর মান বসাই √3 মাইনাস √2 এটা বাদ গেলে থাকবে আমাদের 2√3। এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের আরো কিছু মান বাইর করতে হবে। যেমন অতএব দিয়ে বাইর করতে হবে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান। তার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের এই যে p প্লাস 1/p এর মান হচ্ছে আমাদের 2√3 স্কয়ার মাইনাস এটা কাটা যাবে √2। তাহলে আমাদের কত হবে 4, এই সাইডে কত 12 মাইনাস 2 সমান কত হবে 10। এরপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো আমাদের বাইর করতে হবে pq প্লাস 1/pq এর একটি মান। তাহলে এটা হচ্ছে a প্লাস bq মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার মান হচ্ছে আমাদের কত 2√3, এটা কাটা 3 ইনটু 2√3। এই জায়গাতে আমাদেরকে কি দিতে হবে ঘন দিতে হবে। তাহলে আমরা কি করি 2 রে যদি 3 বার গুণ দেই আমরা কত পাবো আমরা 8। এরপর হচ্ছে √3 যদি 3 বার হয় তাহলে একটা 3 এখানে ইনটু দিতে হবে √3। তাহলে 3 দুগুণে কত 6√3। তারপরে হবে 3 কত 24√3 মাইনাস 6√3। তাহলে 24 থেকে আমাদের 24 থেকে যদি আমাদের 6 চলে যায় তাহলে 18√3। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ওই অংশটুকু একটু মুছতে হবে। এখন বলে আমাদের এটা দুটি পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড। এখানে হচ্ছে p⁻10 প্লাস 1 p⁵। তাহলে এটাকে আমরা কি করতে পারি p⁻10 এর নিচে আমরা p⁵ প্লাস 1/p⁵। এটাকে যদি ভাগ করি p⁵ প্লাস 1/p⁵। তাহলে আমরা এখন হচ্ছে আমরা ব্যঙ্গে নেই p স্কয়ার প্লাস 1/p স্কয়ার pq প্লাস 1/pq। আর এই ফরম্যাটটা আমার বাংলা একটা সিস্টেম আছে, যদি p⁵ থাকে তাহলে এই জায়গাতে আমাদেরকে এটা মাইনাস দেখাতে হবে। কেন দেখাতে হবে, এটাকে যদি আমরা এইভাবে ভাঙি তাহলে p প্লাস 1/p একটা বেড়ে যায়, এজন্য এটা ওই জায়গাতে আমরা কি দিলাম মাইনাস দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোর মান আমাদের কত বার হয়েছিল 10, আর এটার মান বার হয়েছে কত 18√3। আর এখানে হচ্ছে এটার মান কত ছিল 2, এটার মান ছিল 2√3। তাহলে আমাদের একটু গুণ করি, আমাদের 18 ইনটু 10 0 0 8 1, তাহলে কত হলো 180√3 2√3। তাহলে এখান থেকে আমাদের যদি 2 চলে যায় 178.3। তাহলে আমাদের 178√3 কি হলো আমাদের কি বার হলো এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কগুলো বুঝে করতে হবে। আমরা যদি চেষ্টা করি অঙ্ক মুখস্থ তাহলে কখনো সেটা করা সম্ভব নয়, কারণ এগুলো মুখস্থ করার কোনো বিষয় নয়, এগুলো বুঝতে হবে। তাহলে একদম ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারবো। আর বিশেষ করে আমাদের গণিতের প্রাণ হচ্ছে আমাদের সূত্র। আমরা যদি সূত্র না পারি তাহলে অঙ্কগুলো সমাধান করতে পারবো না। সকলকে ধন্যবাদ।